তো আমরা প্রতিদিন নিত্য প্রয়োজনে গুগল কিন্তু ব্যবহার করে থাকি। তো এই গুগলে আমরা এমন কিছু সার্চ করে ফেলি যেগুলো কিন্তু 18+ কন্টেন্ট বা যেগুলো হচ্ছে খারাপ ওয়েবসাইট। তো আমাদের বাচ্চা কাচ্চা বা আমরা যারা এই গুগল ব্যবহার করে থাকি এবং এই 18+ যেসব ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে যাতে আমরা ঢুকতে না পারি এই জন্য একটি সেটিংস কিন্তু আমাদের ফোনে অন রাখতে হয়। যে সেটিংসটা যদি আপনি আপনার ফোনে অন রাখেন সেক্ষেত্রে কিন্তু কোনো প্রকার আনওয়ান্টেড ওয়েবসাইটে আপনি কিন্তু কখনোই এন্টার করতে পারবেন না। এবং যে 18+ যে ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটগুলোতেও কিন্তু আপনি কখনোই এন্টার করতে পারবেন না। এখান থেকে যদি আপনারা আমার মোবাইল স্ক্রিনে একটু ফলো করেন সেক্ষেত্রে এখান থেকে দেখতে পারবেন আমি কিন্তু এখান থেকে 18+ ভিডিও লিখেছি, মানে সার্চ করেছি। সেক্ষেত্রে দেখুন যে 18+ যে ওয়েবসাইটগুলো সেই ওয়েবসাইটগুলো কিন্তু একটাও কিন্তু তারা কিন্তু আমাকে রিকমেন্ড করেনি। কেন? কারণ হচ্ছে আমি গুগলে এমন একটি সেটিংস অন করে রাখছি যে সেটিংসের কারণে আমার কিন্তু ওই 18+ যে ওয়ান্টেড যে ওয়েবসাইটগুলো সেই ওয়েবসাইটগুলো কিন্তু আমাকে অটোমেটিক্যালি কিন্তু গুগল ব্লক করে দিয়েছে। এ কারণে আমি যতই এগুলো সার্চ করি না কেন ফোনে কিন্তু খারাপ ওয়েবসাইটগুলো রিকমেন্ড করবে না। এখন আপনি কিভাবে আপনার ফোনে বা অন্য কারোর ফোনে এই প্লাস কন্টেন্ট বা আনওয়ান্টেড ওয়েবসাইট থেকে কিভাবে বাঁচবেন বা কিভাবে আপনার ফোনে এই সেটিংসটি অন রাখবেন যাতে আপনার বাচ্চা কাচ্চারা বা অন্য কেউ এই 18+ কন্টেন্ট বা আনওয়ান্টেড যে কন্টেন্টগুলো আছে সেই ওয়েবসাইটে যাতে প্রবেশ না করতে পারে। তো কীভাবে করবেন চলুন সেটাই দেখে নেই। তো অ্যাট ফার্স্ট আমাদের যে কাজটি করতে হবে আপনি সর্বপ্রথম আপনার ক্রোম ব্রাউজারে চলে আসবেন। তো আমি সর্বপ্রথম ক্রোম ব্রাউজারে চলে আসছি। আসার পরে এখান থেকে অ্যাট ফার্স্ট আপনি যে কাজটি করবেন এখান থেকে সর্বপ্রথম এখান থেকে আপনারা 18+ ভিডিও বা যে কোনো একটি খারাপ ওয়েবসাইট জাস্ট আপনারা লিখে নেবেন। লেখার পরে সার্চ করবেন। সার্চ করলে পরে যদি আপনার আনওয়ান্টেড কিছু ওয়েবসাইট যদি এখান থেকে চলে আসে তাহলে পরে আপনি যে কাজটি করবেন সর্বপ্রথম আপনারা এখান থেকে দেখতে পারবেন যে 3 ডট আইকন, জাস্ট আপনারা 3 ডট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন যে সেটিংস নামে একটি অপশন, এই অপশনে টাচ করবেন। টাচ করার পর এখান থেকে যে কাজটি করবেন অবশ্যই কিন্তু আপনার গুগল ক্রোমে আপনার কিন্তু জিমেইল সেটআপ থাকা লাগবে। ওকে, তো তারপর যে কাজটি করতে হবে এইখান থেকে আপনারা দেখতে পারবেন যে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশন, জাস্ট আপনারা এই অপশনে টাচ করে দেবেন। ঠিক আছে, এই অপশনে টাচ করলে পরে তো এই অপশানে আসার পর আপনারা দ্বিতীয় নাম্বারে একটি অপশন পাবেন যে সেভ ব্রাউজিং স্ট্যান্ডার্ড প্রোটেকশন ইজ অন, জাস্ট আপনারা এই অপশনে টাচ করবেন। তো আপনাদের কিন্তু সর্বপ্রথম যেটা থাকবে সেটা কিন্তু এখান থেকে ডিফল্টভাবে আপনাদের কিন্তু এই স্ট্যান্ডার্ড প্রোটেকশনটি আপনাদের ফোনে অন থাকবে। এটা কিন্তু আপনাদের ফোনে সর্বপ্রথম কিন্তু অন থাকবে। তো আপনারা যে কাজটি করবেন এইখান থেকে আপনারা এই যে দ্বিতীয় নাম্বার যেটা দেখতে পাচ্ছেন এই যে এনহান্স প্রোটেকশন নামে যেটা অপশন, এই অপশনে জাস্ট আপনারা টাচ করে দেবেন। এটা যদি আপনারা করেন সেক্ষেত্রে আপনারা এখান থেকে দেখতে পারবেন যে এই যদি এনহান্স করে রাখেন তাহলে পরে আপনারা দেখেন যে আপনারা কিন্তু এইগুলো কিন্তু আপনারা পাবেন। ঠিক আছে, মানে এই সুবিধাগুলো কিন্তু আপনারা পাবেন। তো এখন আমরা জাস্ট এটা অন করে দিলাম। অন করে দেওয়ার পরে ব্যাকে আসব। ব্যাকে আসার পরে এখান থেকে একটি সেটিংস কিন্তু এই গুগলে অন রাখতে হবে। সেটা হচ্ছে এখান থেকে যদি আপনাদের ফোনে এই যে অলওয়েজ ইউজ সিকিউর কানেকশন এই অপশনটি যদি অন না থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এই অপশনটি অন রাখতে হবে। তো অলরেডি আমি এটা অন করে রাখছি। তো আপনারাও এই সিকিউর কানেকশনটি অন রাখবেন। তারপর এখান থেকে যে কাজটি করবেন এইখান থেকে এই যে প্রিলোড পেজেস ফর ফাস্টার ব্রাউজিং অ্যান্ড সার্চিং এটাও জাস্ট আপনারা অন রাখবেন। তো তারপর আপনাদের আরও একটি সেটিংস অন করতে হবে। এইখান থেকে আপনারা নিচে একটু খেয়াল করলে এখান থেকে দেখতে পারবেন যে ইউজ সিকিউর ডিএনএস, এখান থেকে একটি অপশন আপনারা পেয়ে যাবেন। জাস্ট আপনারা এই অপশনে টাচ করবেন। টাচ করার পরে আপনাদের কিন্তু বাই ডিফল্ট এখান থেকে কিন্তু এই প্রথম যেটা আছে এটা কিন্তু সিলেক্ট করা থাকবে যে ইউজ ইউর কারেন্ট সার্ভিস প্রোভাইডার, মানে এটা কিন্তু আপনাদের থাকবে। আর আপনাদের যে সেটিংসটি অন করতে হবে সেটা হচ্ছে এখান থেকে যে চুজ অ্যানাদার প্রোভাইডার এই অপশানে জাস্ট আপনারা টাচ করে মানে এটা এনাবেল করে দেবেন। এনাবেল করার পরে জাস্ট আপনারা যে এই অপশন দেখতে পাচ্ছেন এই অপশনে টাচ করবেন। টাচ করার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন এই যে লাস্টে যেটা এই যে ক্লিন ব্রাউজিং ফ্যামিলি ফিল্টার, জাস্ট আপনারা এটা দিয়ে দেবেন। এখান থেকে এটাও অন করে দেবেন। অন করে দেওয়ার পর জাস্ট আপনারা ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর এখন আপনাদের যে কাজটি করবেন এখান থেকে দেখুন যে আমি এখানে কিন্তু একটি
মানে 18+ ভিডিওর যে আপনাদের যে ওয়েবসাইট সেটা কিন্তু আমি এখানে সার্চ করেছি। সার্চ করার সাথে সাথে যখন আমি ইমেজে গিয়েছি তখন দেখুন যে এখান থেকে দেখাচ্ছে যে রেজাল্ট হাইডেন বাই সেভ সার্চ। তো এইভাবে যদি আপনারা এই সেটিংসটি অন করে রাখেন সেক্ষেত্রে কিন্তু কখনোই আনওয়ান্টেড কোনো ওয়েবসাইটে আপনি কিন্তু কখনোই এন্টার করতে পারবেন না। তো এইভাবেই মূলত আপনারা কিন্তু গুগলে সেভ সার্চ অন করে রাখতে পারবেন। তো ভিডিওটি এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।